প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে, অথচ আমরা এর গুরুত্ব অনেক সময় বুঝতে পারি না। সকালে ঘুম থেকে ওঠা, এটা শুধু একটি অভ্যাস নয়, এটা একটি জীবন ব্যবস্থা, একটি বারাকাহপূর্ণ জীবনধারা। একটি জাতির উন্নতি, একজন মানুষের সফলতা অনেকটাই নির্ভর করে সে মানুষটি সকালে কিভাবে দিন শুরু করে তার ওপর। ইসলাম সকালকে শুধু সময় হিসেবে দেখেনি, বরং এটাকে দেখেছে বরকতের দরজা হিসেবে। আজ আমরা জানব সকালে ঘুম থেকে ওঠার দুনিয়াবি উপকারিতা, ইসলাম এ ব্যাপারে কী দিক নির্দেশনা দিয়েছে, আর কেন একজন মুমিনের জন্য সকাল এত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সকালের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন একটি ছোট কিন্তু গভীর দোয়ার মাধ্যমে। তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার উম্মতের সকালের সময়ের মধ্যে বরকত দান করুন। তিরমিজি। এই হাদিসটি খুব গভীরভাবে ভাবার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের কোনো নির্দিষ্ট সময়ের জন্য আলাদা করে বরকতের দোয়া করেছেন, আর সেটি হলো সকাল। এর মানে কি? এর মানে হলো সকালের সময় এমন একটি সময় যেখানে আল্লাহ বিশেষভাবে বরকত নাজিল করেন। ফজরের সময় ফেরেশতারা পরিবর্তন হয়, রাতের ফেরেশতারা যায়, দিনের ফেরেশতারা আসে, এবং তারা সাক্ষ্য দেয় কে আল্লাহের জন্য ঘুম ত্যাগ করেছে। প্রিয় ভাই ও বোনেরা, যে ব্যক্তি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে সে আসলে প্রমাণ করে দেয় তার কাছে আল্লাহ দুনিয়ার ঘুমের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সকালে ওঠার সবচেয়ে বড় উপকারিতা হলো আপনি দিন শুরু করেন আল্লাহকে দিয়ে। ফজরের নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া, এই তিনটি কাজ যদি কেউ সকালে করে তাহলে তার পুরো দিনটাই আল্লাহের হেফাজতে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহের জিম্মায় চলে গেল। মুসলিম। ভাবুন একবার, আপনি যদি সারাদিন আল্লাহের জিম্মায় থাকেন তাহলে ক্ষতি করবে কে? প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম শুধু আখিরাত নয়, দুনিয়ার কল্যাণও চায়। সকালে ঘুম থেকে ওঠার কিছু বাস্তব উপকারিতা। মন থাকে সতেজ, মাথা পরিষ্কার থাকে, অলসতা কমে, হতাশা ও দুশ্চিন্তা কমে। যারা সকালে দেরি করে ওঠে তাদের জীবনে প্রায়ই দেখা যায় দিন শুরু হয় তাড়াহুড়ো দিয়ে, নামাজ কাজা হয়ে যায়, মনের মধ্যে অস্থিরতা কাজ করে। কিন্তু যে ব্যক্তি ফজরের পর জেগে থাকে তার দিন শুরু হয় ধীরে, শান্তভাবে, পরিকল্পনার সাথে। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক শুধু টাকা নয়, রিজিক মানে সময়, সুস্থতা, শান্তি, সম্মান। অনেক সালাফে সালেহীন বলতেন, যে ব্যক্তি ফজরের পর ঘুমিয়ে থাকে সে নিজের রিজিক নিজেই দেরি করায়। কারণ সকাল হলো কাজের শুরু, চেষ্টা করার সময়। এই সময় যে মানুষ অলস থাকে সে বরকত থেকেও বঞ্চিত হয়। এখন কেউ কেউ বলবেন, আমি চেষ্টা করি কিন্তু উঠতে পারি না। প্রিয় ভাই ও বোনেরা, এটা শুধু শরীরের সমস্যা নয়, এটা অনেক সময় অভ্যাস ও নিয়তের সমস্যা। কিছু বাস্তব পরামর্শ: রাতে দেরি করে অপ্রয়োজনীয় কাজ বাদ দিন, ঘুমানোর আগে দোয়া করুন, ফজরের নামাজের নিয়ত করে ঘুমান, অন্তত উঠে নামাজ পড়ে আবার ঘুমান। আল্লাহ চেষ্টা দেখলে অবশ্যই সাহায্য করেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা জীবনে সফল হয়েছেন, যারা দিন ও দুনিয়ায় উন্নতি করেছেন, তাদের অধিকাংশই সকালের মানুষ ছিলেন। কারণ সকাল মানুষকে দেয় শৃঙ্খলা, নিয়ন্ত্রণ ও আত্মসংযম। প্রিয় ভাই ও বোনেরা, সকালে ঘুম থেকে ওঠা কোনো ছোট বিষয় নয়। এটা হলো আল্লাহের ডাকে সাড়া দেওয়া, ফেরেশতাদের সাক্ষ্যে আসা, বরকতের পথে হাঁটা। আজ থেকে আমরা সবাই চেষ্টা করব ফজরের সময় ঘুম ত্যাগ করে আল্লাহের দিকে ফিরে আসার। হে আল্লাহ, আমাদের সকালের সময়কে বরকতময় করুন। আপনার জিকির, শুকুর ও উত্তম ইবাদাতে আমাদের সাহায্য করুন।